এই সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। আজকে আমি চলে এসেছি মালয়েশিয়ার অন্যতম একটি জনপ্রিয় ব্র্যান্ড শপে, যেটা কিনা আমাদের প্রবাসী বাংলাদেশে তো বটেই, স্থানীয় নাগরিকদের কাছেও খুবই জনপ্রিয় একটি শপ। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এটা মূলত একটা হার্ডওয়্যার দোকান, পাশাপাশি আপনার ঘর সাজানোর অনেক ধরনের ছোট ছোট এবং সুন্দর সুন্দর আইটেমগুলো এখানে পেয়ে যাবেন এবং অনেক কম প্রাইস। এর পাশাপাশি আপনারা পাবেন কিছু ইলেকট্রনিক্স গ্যাজেট আইটেম, যেমন কিবোর্ড, মাউস, ইয়ারবাডস, হেডফোন এবং ফোন কভার, এবং সেই সাথে ঘর সাজানোর অসংখ্য অসংখ্য আইটেম, যা এক এক করে দেখানো সম্ভব না। কিছু আইটেম আমি হাতে নিয়ে দেখাবো, তখনই আপনারা বুঝতে পারবেন দামের পার্থক্যটা কতটা কম। তো যেমনটা বলছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাপড় শুকানো হ্যাঙ্গার থেকে শুরু করে আরো দেখতে পাচ্ছি আর্টিফিশিয়াল কিছু গ্রাস, আরো আছে ম্যাগি আইটেম, মিসেডাপ এবং ইন্দোমি। মিসেডাপ ইন্দোমি একটা ইন্দোনেশিয়ান ব্র্যান্ড, যা মালয়েশিয়াতে খুবই জনপ্রিয়। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি কিছু ঘর সাজানোর আইটেম। এতক্ষণ তো ঘর সাজানোর আইটেম গুলো দেখেছি, এবার চলেন দেখি মিস্টার ডিআইওয়াই তে খাবারের কি কি আইটেম পাওয়া যায়। যেই কথা সেই কাজ, চলে এলাম একটা খাবারের গলিতে। দেখতে পাচ্ছেন এই গলিতে আপনারা পাবেন ওয়েফার, বিস্কুট এবং কিছু বাদাম আইটেম, সাথে কিছু চকলেট আইটেম। স্ন্যাক্স আইটেমগুলোর মধ্যে আমার সবচেয়ে প্রিয় হচ্ছে এই ফ্রাইড ক্যাসিও নাট। তো এখন দেখতে পাচ্ছি আমরা কিছু হেডলাইট আইটেম, যেমন গাড়ির সামনে যে হেডলাইট গুলো থাকে নষ্ট হলে এখান থেকে কিনে খুবই কম প্রাইসে লাগাতে পারবেন। এখন আমরা দেখব কিছু পিলো কালেকশন। নর্মালি পিলোগুলো এখানে পাওয়া যায় এবং ডিফারেন্ট পিলোগুলো এখানে পাওয়া যায়, যেমন আপনাদের ছোট ছোট বাচ্চারা এইগুলো নিয়ে খেলাধুলো করতে পারবে, সেই সাথে এগুলোর সাথে ঘুমাতে পারবে। এখন আমরা দেখতে পাচ্ছি কিছু ওয়াটার হিটার এবং সেই সাথে কিছু রাইস কুকার। চলে আসলাম অন্য একটা কর্নারে। এখন আমরা দেখবো এখানে আছে কিছু সকেট এবং কিছু সুইচ আইটেম। এখন আমরা দেখতে পাচ্ছি কিছু মাটির ছোট ছোট কাপ, যা দেখতে অনেক সুন্দর ছিল। এগুলো বাংলাদেশে কিছু টি স্টলে এগুলোতে চা পরিবেশন করা হয়। সেই সাথে দামটা দেখতে পাচ্ছি 80 সেন্ট, যা বাংলাদেশি টাকায় 24 থেকে 25 টাকা হয়। আমরা দেখতে পাচ্ছি ফুলদানি আছে। ফুল কোথায়? এই তো ফুল। চলে আসলাম আরেকটা কর্নারে। এখানে কিছু আর্টিফিশিয়াল ফুল পাওয়া যায়, অনেক অনেক সুন্দর লাগছিল। দূর থেকে ফুলগুলোকে অনেক জীবন্ত লাগছিল। এগুলো মূলত চায়না থেকে ইম্পোর্ট করা। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি কিছু আর্টিফিশিয়াল পাতা কালেকশন, অনেক সুন্দর সুন্দর। এগুলোর মাঝখানে ফুলগুলো রাখলে ফুলগুলোকে সত্যি জীবন্ত লাগে। এবার দেখতে পাচ্ছি কিছু বাচ্চাদের খেলনা আইটেম, সেই সাথে ছোট্ট বাচ্চাদের কিছু পোশাক দেখতে পাচ্ছি। এবার আপনাদের কিছু ইউনিক আইটেম দেখাবো, চলেন দেখি। এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে, এটা কি? এটা হচ্ছে পাথর, যা ফুলের টপের মাঝখানে রাখলে ফুল গাছকে এবং ফুলের টপকে অনেক সুন্দর লাগে। আছে কিছু মার্বেল, যা আমি অনেক দিন পরে হাতে নিলাম। আগে যখন আমি বাংলাদেশে ছিলাম তখন আমাদের দোকানে ছোটবেলায় মার্বেল গুলো বিক্রি করতাম। এখন আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুলের বীজ। মালয়েশিয়াতে অনেক ধরনের ফুল পাওয়া যায় এবং মালয়েশিয়ান স্থানীয় নাগরিকরা অনেক শৌখিন। তারা যতই বড় লোক হোক না কেন, তাদের নিজের ছোট্ট বাগানটি তারা নিজের হাতে সাজায়। কিছু রঙের ব্রাশ দেখতে পাচ্ছি। প্রাইসগুলো দেখেন, 2 রিঙ্গিত, 3 রিঙ্গিতের মতো, 1 রিঙ্গিত 70 সেন্টসের মতো, যা আপনি বাইরের যে কোনো স্টোরে কিনতে গেলে 5 থেকে 60 টাকার মতো লাগবে, যা এখানে আপনি 1 টাকা থেকে 1.5 টাকা, 2 টাকার ভিতরে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছি একটা হ্যামার, যার দাম 15 রিঙ্গিত, বাংলাদেশের টাকা আসে প্রায় 400 টাকার মতো। এখন দেখতে পাচ্ছি কিছু ইলেকট্রিক ড্রিল, ব্যাটারি ড্রিল, রিচার্জেবল, যা সিকল দিয়ে তালাবদ্ধ অবস্থায় আছে। জানি না এগুলো কেন তালাবদ্ধ অবস্থা আছে। মালয়েশিয়াতে এগুলো চুরি করার মতো ঘটনা কখনো লক্ষ্য করা যায় না। রিচার্জেবল কিছু হ্যান্ড ড্রিলের স্যাম্পল দেখতে পাচ্ছি। এখন দেখতে পাচ্ছি আমাদের যারা বাংলাদেশি ভাইয়েরা কনস্ট্রাকশন জড়িত, তাদের এই সেফটি আইটেমগুলো খুবই আবশ্যক এবং প্রয়োজনীয়।
যদিও মালয়েশিয়াতে সেফটি দিকটা অনেক গুরুত্বের সাথে দেখা হয়, তারপরেও কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যা আমরা প্রায়শই ফেসবুকে দেখতে পাই। এখন দেখতে পাচ্ছি র্যাপিং পেপার, যা প্রতিটা প্রবাসীর দেশে যাওয়ার আগে অবশ্যই লাগে। আমরা প্রতিটা প্রবাসী এই প্রবাসীর মাটিতে অনেক কষ্ট করে টাকা উপার্জন করে থাকি এবং দেশে যাওয়ার সময় আমাদের ফ্যামিলি, আত্মীয় স্বজন এবং শুভাকাঙ্ক্ষীদের জন্য কিছু কিছু গিফট কিনে থাকি, এবং সেগুলো যাতে নষ্ট না হয় তাই আমরা প্যাকেট করার পরে, আমরা বক্সে ভরার পরে এই র্যাপিং দিয়ে আমরা সুন্দর করে র্যাপ করে রাখি। চলে আসলাম গ্লু সেকশনে। এখানে ডিফারেন্ট ডিফারেন্ট সুপার গ্লু এবং সফট গ্লু পেয়ে যাবেন। অনেক তো বকবক করলাম, চলেন এবার যাই খাবারের দিকে। তবে এটা আমাদের খাবার না, এটা হচ্ছে আমাদের প্রিয় বেড়াল ছানাদের খাবার, যাকে মালয়েশিয়ান ভাষায় বলে মাকানান কুচিং। একটা বেড়ালের জন্ম যদি মালয়েশিয়াতে হয় তাকে অবশ্যই সৌভাগ্যবান বলতে হয়, কারণ মালয়েশিয়াতে বেড়ালকে কখনোই অবহেলা এবং অযত্ন করা হয় না। মালয়েশিয়াতে অবস্থানরত সকল ধর্ম অবলম্বীদের কাছে প্রিয় একটি প্রাণী হচ্ছে বেড়াল। বেড়ালকে স্থানীয় নাগরিকরা এতটাই ভালোবাসে যে বেড়ালের নামে একটা গোটা শহরের নাম রাখা হয়, এবং সেই এলাকাটার নাম হচ্ছে মালয়েশিয়াতে কুচিং, এবং মালয়েশিয়াতে বেড়ালকে বলা হয় কুচিং। আপনাদের মধ্যে কারা কারা আছেন যারা এই তথ্যটি আজকে জানতে পারলেন, তারা কমেন্ট বক্সে জানাবেন প্লিজ। তো এখন দেখতে পাচ্ছি কিছু ইলেকট্রনিক্স গ্যাজেট আইটেম। দেখতে পাচ্ছি মাউস, এটার দাম 20 রিঙ্গিত, 19.90 যা বাংলাদেশের টাকায় পরে 550 টাকার মতো পড়ে। এখন দেখতে পাচ্ছি কিছু ঘড়ি আইটেম, অনেক সুন্দর সুন্দর, বেশিরভাগই লেডিস ঘড়ি। দেখতে পাচ্ছেন ঘড়িগুলো দেখতে অনেক কিউট এবং অনেক সুন্দর, কিন্তু দামের দিক দিয়ে আপনি দেখতে গেলে দেখবেন দামগুলো খুবই কম এবং খুবই চিপ প্রাইসে এখানে কিনতে পারবেন। এখন দেখতে পাচ্ছি কিছু ফোনের ব্যাক কেবল, যা আপনি অন্যান্য ফোনের দোকান থেকে কিনতে গেলে লাগবে 20 থেকে 30 রিঙ্গিত, যা এখানে 5 থেকে 12 রিঙ্গিতের মধ্যে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছি কিছু চার্জিং কেবল, যেমন মাইক্রো ইউএসবি, টাইপ সি এবং লাইটনিং পেয়ে যাবেন। সেই সাথে দেখতে পাচ্ছি কিছু অ্যাডাপ্টার এবং কিছু কোয়ালিটি ফুল ফাস্ট চার্জিং কেবল। এখন দেখছেন একটা সুন্দর ইয়ারবাডস, এবং খুবই খুবই কোয়ালিটিফুল। হাতে নিয়ে দেখলে অনেক সুন্দরভাবে বুঝতে পারবেন কতটা কোয়ালিটিফুল ছিল। এখন দেখতে পাচ্ছি কিছু চাবের রিং, ডিফারেন্ট ডিফারেন্ট কিছু চাবের রিং, অনেক সুন্দর সুন্দর। দেখছেন কত কোয়ালিটির, কত ডিফারেন্ট ডিফারেন্টের চাবের রিংগুলো আপনারা পেয়ে যাবেন এখানে। এখন দেখতে পাচ্ছি কিছু অনেক সুন্দর সুন্দর কালেকশন, ঘড়ির কালেকশন, যা বাংলাদেশে এখন অফিস এবং আদালত এবং সরকারি কার্যালয় ছাড়া ঘড়ি কোথাও দেখাই যায় না। সেখানে মালয়েশিয়াতে এখনো খুবই সুন্দর সুন্দর ঘড়ি এখনো পাওয়া যায়, এখন সবাই ইউজ করে। চলেন এবার দেখি কিছু হার্ডওয়্যার আইটেম। স্ক্রু ড্রাইভার আছে এখানে, এখানে আছে চাকু, ছোট ছোট অনেক সুন্দর সুন্দর ডিফারেন্ট ডিফারেন্ট আইটেম। টেস্টার পেয়ে যাবেন এখানে। এখানে স্পানা দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর, একটা একটা করে কিনতে পারবেন আপনারা, সেটাও খুবই খুবই কম প্রাইসে। বাইরে কিনতে গেলে আপনার যদি লাগে 20 টাকা, এখানে পাবেন 10 টাকারও নিচে, 10 টাকারও কমে পেয়ে যাবেন, এবং মানেও খুব ভালো ছিল এগুলো। বাড়িতে আমাদের কখনো কখনো কোনো কিছু হয়ে গেলে এরকম অল্প অল্প পরিসরে কিছু স্ক্রু, যেমন নাট বল্টু এগুলো লাগে, সেগুলো কাস্টমারদের কথা মাথায় রেখে মিস্টার ডিওআই ছোট ছোট পরিসরে অল্প অল্প করে রেখেছে যাতে আপনারা কিনতে পারেন। আরেকটা কথা বলতে ভুলে গেছি, মালয়েশিয়ার প্রত্যেকটা দোকানে 24 আওয়ার ক্যামেরায় ক্যাপচার হয় আপনার প্রত্যেকটা মুভমেন্ট। কথা বলতে বলছিলাম, অনেকটা গলিতে দেখি গাড়ির হুইলের কিছু কাভার আছে এবং মশা মারার ব্যাট। দেখতে পাচ্ছি দুটো এবং মালয়েশিয়ানরা খুবই শৌখিন
2025 সালে এসেও তারা বাড়িতে তাদের শৌখিনতার জন্য ঘড়ি ব্যবহার করে। এখানে দেখতে পাচ্ছি অফারে 2টো ব্রাশ দিচ্ছে, বাই ওয়ান ফ্রি ওয়ান। এখন দেখতে পাচ্ছি কিছু ইলেকট্রনিক্স আইটেম, যেমন আছে গ্রাইন্ডার, হ্যান্ড ড্রিল, সেই সাথে আছে হ্যান্ড ড্রিল এবং রিচার্জেবল। এখন দেখতে পাচ্ছি কিছু মেশিন টপ এবং বেসিন অ্যাক্সেসরিজ, এবং সেই সাথে এখানে খুবই কম প্রাইজে আপনার মনের মতো জিনিসটি কিনতে পারবেন। দেখেন অনেক ধরনের কালেকশন আছে এখানে, অনেক ধরনের ডিফারেন্ট কালেকশন আছে। তো চলে আসলাম সেফটি শুজের কালেকশনে। এখানে সেফটি শুজগুলো আপনি খুবই কম প্রাইজে পেয়ে যাবেন। যেমন বাইরে কিনতে গেলে আপনার 200 থেকে 250 রিঙ্গিতের পর্যন্ত লাগে, এখানে মাত্র 100 রিঙ্গিতের মধ্যে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন একটা চমৎকার সানগ্লাস, খুবই কম প্রাইজে। চলেন এটার প্রাইস চেক করি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে 7.30 সেন্ট, যা বাংলাদেশি টাকায় আসে 200 টাকা মতো হয়। এখন দেখতে পাচ্ছি একটা পাওয়ারের সানগ্লাস। পাওয়ারের সানগ্লাস আমার জানা মতে ডাক্তারের অনুমতি ছাড়া পরা নিষেধ, যা এখানে অ্যাভেলেবেল, যে কেউ কিনতে পারবে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই। এখন দেখতে পাচ্ছি রমজান মাস চলে এসেছে, রমজানের কিছু কালেকশন উঠাইছে, এবং এটা মালয়েশিয়ার খুবই ঐতিহ্যবাহী একটা জিনিস, যা রমজান মাসে প্রতিটি মুসলিম পরিবারে সন্ধ্যার পরে মশাল হিসেবে ব্যবহার করে বাড়ির সামনে। এখন দেখতে পাচ্ছেন এটা কাউন্টার, মিস্টার ডিআইওয়াই এর কাউন্টার। অপেক্ষামান কাস্টমার যারা কিনা জিনিসপত্র কেনার পরে লাইনে দাঁড়িয়ে টাকা পরিশোধ করছে। এখন রমজান মাস চলে এসেছে, রমজান মাস উপলক্ষে 30% পর্যন্ত অফার থাকবে অনেক সিলেক্টেড আইটেমের উপরে। তো দেখতে পাচ্ছি এটা মালয়েশিয়ার মিস্টার ডিআইওয়াই এর লোগো, এবং খুবই সুন্দর। আশেপাশে পরিবেশটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, এবং তো দেখতেই পাচ্ছেন বাইরে থেকে দোকানটা কত সুন্দর দেখা যায়। মালয়েশিয়াতে রাস্তার পাশে এই ছোট ছোট ফুডকার্ট গুলোর খাবার খুবই মজা এবং খুবই কম প্রাইসে পাওয়া যায়। যারা যারা ট্রাই করেছেন অবশ্যই জানাবেন। এবং দেখতেই পাচ্ছেন মার্সিডিজ কার যত্র পড়ে আছে, কেউ এগুলো হয়তো ব্যবহার করে না, অনেক দিন হয়েছে। দেখতে পাচ্ছেন মালয়েশিয়াতে প্রতিটা এলাকায় প্রায় এরকমই দেখা যায়। তো চলেন এবার সামনের দিকে যাওয়া যাক। দেখতে পাচ্ছেন মালয়েশিয়ার একটা হাইওয়ের পাশে আমি দাঁড়িয়ে আছি এখন। আশেপাশের ভিউটা কত সুন্দর এবং খুবই গ্রামীণ পরিবেশ মনে হচ্ছে। দেখে মনে হচ্ছে আমি বাংলাদেশে কোনো একটা গ্রামে চলে এসেছি, এবং বাড়ির চারপাশ এতটা সবুজ, এতটা সুন্দর, দেখে যে কেউ মুগ্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বাংলাদেশের মতো সরু গলি, এবং পাশে যে মোটা বড় গাছটা দেখতে পাচ্ছেন এটা তেঁতুল গাছ, খুবই সুন্দর। তো দেখতে পাচ্ছেন পরিবেশটা কতটা সুন্দর লাগতেছে, এবং ছোট ছোট ঘর। এটা একটা মালয়েশিয়ান একটা কাম্পুং এরিয়া, মানে গ্রামের দিকে চলে এসেছি। গাছগুলো এবং নারকেল গাছ, ফুলের গাছ, ফলের গাছ কতটা সুন্দর, একবারে বাংলাদেশের গ্রামের মতো স্টাইলে পেঁপে গাছ আছে। এবং আমার কাছে শহরের অট্টালিকার চেয়ে এই গ্রামীণ এই পরিবেশগুলো দেখতে এবং উপভোগ করতে আমার কাছে খুবই ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন একটা সুন্দর একটা রেস্টুরেন্ট, স্থানীয় খাবারগুলো পেয়ে যাবেন। তো দেখতে দেখতে চলে এলাম আরেকটা বাড়ির সামনে। তো দেখতে পাচ্ছেন আম গাছগুলো কত সুন্দর এবং ফুল এসেছে, আর ডাব গাছ আছে, বিশাল বিশাল ডাব গাছ। এবং মালয়েশিয়াতে প্রত্যেককেই এবং যেখানে যাবেন এরকম জবা ফুল দেখতে পাবেন, কারণ মালয়েশিয়ার জাতীয় ফুল জবা ফুল। মালয়েশিয়ার প্রত্যেক কিছু কিছু ব্যাংক নোটে এরকম জবা ফুলের ছবি দেওয়া আছে। দেখতে পাচ্ছেন একটা পেট্রোল পাম্পের সামনে আছে, এর নাম পেট্রোম, খুবই সুন্দর, খুবই চমৎকার। হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন মালয়েশিয়া ফুটওভার ব্রিজের উপর দিয়ে একটা মোটরসাইকেল চলে যাচ্ছে। ভয়ের কিছু নেই, মালয়েশিয়াতে প্রত্যেকটা ফুটওভার ব্রিজে দুটো করে লাইন থাকে, একটা দিয়ে মানুষ পারাপার হয় আর একটা দিয়ে মোটর বাইক পারাপার হয়। এতে কোনো সমস্যা হয় না, এই পারের মোটর বাইক ওই পারে যেতে পারে খুবই সুন্দরভাবে। এবং মালয়েশিয়াতে পাবলিক ট্রান্সপোর্টের ভিতরে মোটর বাইক হচ্ছে সবচেয়ে জনপ্রিয়। এবং আশেপাশে দেখতে পাচ্ছেন কতটা পরিষ্কার, কতটা ক্লিন এবং কতটা সুন্দরভাবে গোছানো।
মালয়েশিয়ার প্রত্যেকটা এলাকাতে এরকম সুন্দর সুন্দর আপনি ভিউ দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে একটা মোটর বাইক ওই পাশ থেকে এই পাশে চলে আসলো এবং সে ফুটওভার ব্রিজ থেকে নেমে এবং সোজা হাইওয়েতে চলে গেল। মালয়েশিয়া প্রত্যেকটা গ্রামে আপনি যদি ঘুরতে যান আপনার কাছে মনে হবে আপনি হয়তো বা কোনো পার্কে ঘুরতে এসেছেন, কারণ তাদের বাড়ির পাশে সুন্দর সুন্দর ফল এবং ফুলের গাছ দেখতে পাওয়া যায়। দেখতে পাচ্ছেন একটি কলা গাছের সামনে আমি আছি। কলা গাছ কত সুন্দর সুন্দর বড় বড় হয়েছে কলাগুলি, এবং কিছু ফল নিচে পড়ে আছে, জানি না এগুলো কি ফল, লাল লাল কিছুটা গাছও আছে এবং দেখতে পাচ্ছি একটা হালকা ফলের। তো দেখতে দেখতে চলে এলাম ভিডিওর একেবারে শেষ পর্যায়ে। দেখতে পাচ্ছেন এটা রাস্তার একটা দৃশ্য, কতটা সুন্দর ছোট ছোট বাঁশ দিয়ে ওরা শহরটাকে কতটা সুন্দর করে সাজিয়েছে। দেখতে পাচ্ছেন এটা একটা হাইওয়ের একটা সাইড। আমি আছি এখন মালয়েশিয়ার পাহাং রাজ্যের কুয়ান্তান শহরে, এবং এই এলাকাটা খুবই সুন্দর এবং গ্রামীণ পরিবেশে দেখতে খুবই চমৎকার লাগে। মালয়েশিয়ায় যদি আপনি ভিডিও করতে চান সুন্দর সুন্দর স্পট দেখে, তাহলে মালয়েশিয়ার 80% জায়গায় আপনার ক্যামেরা বন্দি হবে, কারণ মালয়েশিয়ার প্রতিটি শহর খুবই পরিকল্পিতভাবে সাজানো হয়েছে, যা দেখতে খুবই সুন্দর লাগে। তো দেখতে দেখতে চলে এলাম ভিডিওর একেবারে শেষ পর্যায়ে। যারা এতক্ষণ আমার সাথে থেকে আমার ভিডিওটা পুরোটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুখে থাকবেন।